হাই অল, শুভঙ্কর দাস দিস সাইড। তো আমাদের টাকার খুব দরকার। ইভেন আমরা পড়াশুনো করি টাকার জন্য, ব্যবসা করি টাকার জন্য, ইভেন আলটিমেট এন্ড গোল সবার টাকা আর্নিং করাই থাকে। তো টাকা আর্নিংয়ে কটা স্টেজ আছে, বা তার আগে বলবো সন্দীপ মাহেশ্বরীর একটা ভিডিও আমি দেখছিলাম, ওখানে সন্দীপ মাহেশ্বরী বলছে যে টাকা ইজ লাইক এ পেট্রোল ফর এ কার অর বাইক। তো গাড়িতে অন্যান্য অনেক কটা ইম্পর্টেন্ট জিনিস দরকার হয়, বাট পেট্রোল ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং। তো টাকা আলটিমেট সব কিছু নয়, বাট ইম্পর্টেন্ট থিং। তো টাকার সাতখানা যে স্টেজের কথা বলবো, প্রথম হচ্ছে ক্ল্যারিটি, যে তোমার ঠিক কত টাকা দরকার তোমার লাইফস্টাইল মেনটেন করতে, তোমার শখ পূরণ করতে, তোমার রেসপন্সিবিলিটিগুলোকে ফুলফিল করতে। সেই জন্য ক্ল্যারিটি স্টেজ। সেকেন্ড হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট, মানে এমন একটা লেভেল যেখানে তোমাকে কারো হচ্ছে টাকা ধার নিতে হয় না বা কারো হেল্প লাগে না, তুমি নিজের যে শখ, নিজের রেসপন্সিবিলিটি ঠিকঠাক করে কমপ্লিট করতে পারো, সেটাকে বলে সেলফ সাফিসিয়েন্ট স্টেজ। থার্ড হচ্ছে ব্রিদিং রুম, মানে যেখানে অন্তত তোমার কাছে 2 মাসের টাকা অ্যাভেলেবেল আছে। তোমার যদি আজকে টাকা আর্নিং বন্ধ হয়ে যায়, তোমার চাকরি চলে যায়, তো তুমি 2 মাস সময় পাবে যেখান থেকে তুমি আবার নিজেকে ফাইট ব্যাক করতে পারবে। ফোর্থ হচ্ছে স্টেবিলিটি। স্টেবিলিটি স্টেজে তোমার কাছে 6 মান্থ এমার্জেন্সি ফান্ড আছে। তোমার কোনো অ্যাক্সিডেন্ট হলো, তোমার কোনো জবে কোনো প্রবলেম হলো, করোনা টাইপ কিছু এলো, তোমার কাছে 6 মান্থের ফান্ড সেম লাইফস্টাইল সেম কিছু করার জন্য আছে। তারপর হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি স্টেজ মানে যেখানে তোমার কাছে 2 বছর এমার্জেন্সি ফান্ড আছে। তোমার কোনো লম্বা অ্যাক্সিডেন্ট হলো, লম্বা কোনো প্রবলেমে তুমি পড়ে গেলে, তোমার কোনো বিশাল মানে কোনো ফ্যামিলি কোনো মেম্বার কোনো প্রবলেম হলো, তুমি 2 বছর চাকরিতে ফোকাস করতে পারলে না, তো এটা একটা স্টেজ যেখানে 2 বছরের এমার্জেন্সি ফান্ড তোমার কাছে অ্যাভেলেবেল আছে। দিন হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট, যেখানে তুমি অন্য অন্য সোর্স থেকে তোমার কাছে আর্নিং হওয়া শুরু হয়ে গেছে। তুমি বাড়ি বানিয়ে ভাড়া দিয়ে দিয়েছো, তোমার কাছে কমার্শিয়াল প্লেস আছে, তুমি অনেক জমি কিনে যেখানে চাষবাস হচ্ছে, পুকুর আছে তোমার কাছে, বা অনেক টাকা তুমি ইনভেস্ট করেছো, এখানে রেগুলার তুমি পার ডে দেখছো বা পার মান্থ একটা ভালো তোমার রিটার্ন হচ্ছে। লাস্ট হচ্ছে অ্যাবান্ডান্ট, যেখানে তোমাকে পয়সা খরচ নিয়ে ভাবতে হচ্ছে না। এটা 7th স্টেজ। তো এইভাবে একটার পর একটা স্টেজ লিখে রাখো অ্যান্ড এক এক করে অ্যাচিভ করতে থাকো। তো প্রথম হচ্ছে ক্ল্যারিটি, দ্বিতীয় হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট, থার্ড হচ্ছে ব্রিদিং রুম, ফোর্থ হচ্ছে স্টেবিলিটি, ফিফথ হচ্ছে ফ্লেক্সিবিলিটি, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট, অ্যান্ড লাস্ট হচ্ছে তোমার অ্যাবান্ডেন্ট ওয়েলথ। থ্যাংক ইউ।